আমাদেরকে মিয়ানমার গভর্নমেন্ট নর্দার্ন রাখাইনে নিয়ে গেছে এবং বিশেষ করে মংদু এবং মংদুর আশেপাশের যে এলাকা প্লাস ইতুয়ের আশেপাশের এলাকা সেখানে ওনারা হেলিকপ্টারে ঘুরিয়ে দেখিয়েছেন, প্লাস নিচেও দেখেছি। এবং তারা যে রিসেপশন সেন্টার করেছেন ওখানে, বেশ কয়েকটা রিসেপশন সেন্টার করেছেন, কিছু বাড়িঘর তৈরি করেছেন, আরও করছেন, সেগুলো দেখেছি। একই সাথে ভারত যে একটা বড় ভিলেজ করছে সেটা দেখে এসেছি, যেখানে ভারতের কন্ট্রাক্টররা বিল্ড করছেন, তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। সুতরাং ওনারা যে প্রিপারেশন নিয়েছেন এই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য সেইটা আমাদেরকে দেখিয়েছে। আমি বলবো যে একটা কিছু তো হয়েছে, ওনারা যেটা করেছেন, যেটা বলছিলেন সেটা দেখিয়েছেন, এটাও তো একটা অগ্রগতি। যে কোনো দেশের এই ধরনের রিপ্যাট্রিয়েশন ইস্যুটা বেশ কমপ্লেক্স এবং ডিফিকাল্ট। হ্যাঁ, একটা মানুষ একটা বিশেষ পরিস্থিতিতে নিজের দেশ ছেড়ে এসছে এবং ওখানে ফিরে যাওয়ার আগে অনেক কিছু হতে হবে, যেটা ফলে তারা কনফিডেন্ট ফিল করবেন। তো আমরা মনে করি যে এই যে বাড়িঘর বানিয়েছে এগুলো আস্তে আস্তে একটু প্রচার করা, প্লাস একটা একটু সময় তো লাগবে। রাখাইনে কোনো রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম, সেখানের লোকজনের সাথে কথা বলার সুযোগ তাই না, আমাদের সাথে ওইরকম ডাইরেক্টলি কথা বলার সুযোগ হয়নি, বাট কিছু লোকজন ছিল যারা ওনারা এনেছিলেন। সবাই তারা বলছেন যে আমরা যারা বাস্তুচ্যুত হয়েছে তাদেরকে আমরা ফিরে আনতে চাই। এই কথাটা কিন্তু না, লোকালরা, গভর্নমেন্টরা সবাই বলেছেন আমরা ফিরে আনতে চাই। এই কথাটা কিন্তু ওনারা সব জায়গায় মিটিংয়েও বলেছেন, অন্য সময়ও বলেছেন, যেটা আমরা আগে শুনিনি। আমার মনে হয় যে যেটা আমরা দেখেছি যে ওখানে যে বিস্তৃত ধান ক্ষেত, তারপরে যে সুন্দর ফার্টাইল ল্যান্ড, এটা কিন্তু এই রোহিঙ্গাদের এলাকায় ছিল এবং ওইটা এখন একদম পড়ে আছে, মানে কেউ কিছু করতে পারছে না, বিকজ এটা তো ওদের ল্যান্ড, প্লাস সেই ধরনের একটা ফোর্সও ওদের নেই। সুতরাং আমরা দেখে বলেছি যে যার এরকম একটা সুন্দর বাড়ি ছিল, জমি ছিল, সে ওখানে যে থাকবে, কতদিন থাকবে, সে কিন্তু চলে আসতে চাইবে। মানে আপনারা দেখলেও বুঝতেন যে ভেরি ফার্টাইল ল্যান্ড।